নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি সিংহ লগ্নের মে মাসটা কেমন যাবে। এবার সিংহ লগ্নে প্রথমে যে প্ল্যানেটটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে শুক্রদেব। কেন তার আস্তে আস্তে আসছি। শুক্রদেব 19 তারিখ পর্যন্ত উনি রয়েছেন মেষে। মেষটা হলো নবম ঘর। এবার শুক্রদেব কোন কোন ঘরের মালিক? তৃতীয় এবং দশম। তৃতীয় স্থান থেকে কী দেখি? আমাদের এনার্জি, আমাদের ভাইটালিটি, আমাদের বিক্রম, এগুলো দেখি, আমাদের সাহস, এগুলো দেখি। আর 10th হাউস কি? আমাদের কর্ম, আমাদের পিতা, পূর্বজন্মের স্বীকৃতি, এগুলো দেখি। আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচিতি, এসব দেখি। আরেকটা প্ল্যানেটকে এর সঙ্গে আলোচনা করবো, সেটা হলো যে শুক্র যার ঘরে বসছে মঙ্গল। মঙ্গল এখন কোথায় আছেন? মঙ্গল এখন আছেন মিনে, এবং সারা মাসটা মিনেই থাকবেন। শুক্র মঙ্গল কম্বাইন করে রেজাল্টটা দেবে। এবারে ব্যাপারটা কি? দশমপতি নবমে, তাহলে তো এটা রাজযোগের রেজাল্ট দেওয়ার কথা। দশমপতি হলো বৃষ, শুক্রের ঘর নবমে, এবং থার্ড লর্ড নবমে, নিজের বিক্রমে ভাগ্যদা, এগুলো বোঝানোর কথা। এইগুলো হবে। দশমপতি নবমে রাজযোগের রেজাল্ট দেবে, কিন্তু নবমপতি তো অষ্টমে রয়েছে মঙ্গল। তাহলে কী হবে? উইথ ফুল অফ টেনশান, এবং এ নিয়ে অনেক কিছু অনিশ্চয়তা থাকবে। এক্সপেক্টেড রেজাল্টটা পাবেন না। কিন্তু আফটার 19 মে শুক্র যখন ঘুরে নিজের ঘরে চলে আসবে বৃষে, দশমপতি চলে এলো দশমে, এটাকে বলে ক্ষেত্র সিংহাসন যোগ। এই যোগের রেজাল্ট এক্সট্রাঅর্ডিনারি। কর্মস্থানের প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া, ফিনান্সিয়াল স্ট্যাটাস গেইন করা, এগুলো এইসব ব্যাপারগুলো হবে। এটাকে বলে ক্ষেত্র সিংহাসন যোগ। আরেকবার বললাম। এবার একটা ব্যাপার, আমি কিন্তু এখানে গোচর নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, মেন আলোচ্য বিষয় কিন্তু আপনার মূল হরোস্কোপ, সেটাই কিন্তু দেখতে হবে। এটা কিন্তু একটা জেনারেলাইজড রিডিং। আবার বলছি, এটা কিন্তু বুঝে নেবেন। এবং 19th ঢুকে পুরো মাসটা ওই ঘরেই থাকবে শুক্র। তো ক্ষেত্র সিংহাসন যোগে কর্মস্থানে হিউজ আপলিফটমেন্ট, এগুলো হবে। তৃতীয়পতি 10th কোনো সংযোগ, কন্ট্যাক্টের মধ্যে দিয়ে গেইন হবে, সব পুরোটাই কর্ম ওরিয়েন্টেড, এই ব্যাপারগুলো হবে। তো এইটা খুবই ভালো আর কি। এবারে আমাদের আলোচ্য বিষয় বৃহস্পতি। বৃহস্পতি 1 মে ঘর চেঞ্জ করে বৃষে চলে আসছে। এবার বৃহস্পতি কোন কোন ঘরের অধিপতি? পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি। তো পঞ্চম থেকে কী দেখে? আমাদের মেধা, মেরিট, আমাদের ট্যালেন্ট, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের ইন্টেলিজেন্স, এগুলো দেখে। পঞ্চমপতি দশমে খুবই ভালো। আমার মেধা অ্যাপ্লাই করে কর্মস্থানে গেইন করা, এটা একটা কেন্দ্র কোন সম্পর্ক রাজযোগের রেজাল্ট দেবে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে অষ্টমপতি বৃহস্পতি। তো বৃহস্পতি তো অষ্টমপতিও বটে। তো অষ্টমপতি কর্মস্থানে কর্ম সংক্রান্ত টেনশান হবে আফটার 1 মে। তাই সেটা কী হতে পারে? বৃহস্পতির অষ্টম ঘরটা মানে ওটা হলো রিটার্নের জায়গা। তাই কাজের জায়গায় ফিনান্সিয়াল রিটার্ন, এইসব নিয়ে টেনশান, যে একটা কাজ করলাম তার রিটার্নটা কী হলো, এইসব জড়িয়ে টেনশন হওয়া। এটা 19 তারিখ পর্যন্ত হবে। আফটার 19 মে শুক্রটা যখনই গিয়ে ওই ঘরে চলে যাবে, ওই ক্ষেত্র সিংহাসন যোগের রেজাল্ট দেবে, তখন কিন্তু এই বৃহস্পতির যে অষ্টম ঘরের যে খারাপ এফেক্ট বা দুশ্চিন্তা যেগুলো হচ্ছে, সেগুলোকে কাটিয়ে দেবে, ব্লক করে দেবে। কেননা ওটাও নিজের ঘর, ফুল স্ট্রেংথ পেয়ে যাবে। তখন কিন্তু বৃহস্পতির ইল এফেক্টটাকে কাটিয়ে দেবে। এবং এর সঙ্গে মঙ্গলকে জড়িয়ে দিচ্ছি, কেননা মঙ্গলটা তো বৃহস্পতির ঘরে। এবার মঙ্গল কোন কোন ঘরের মালিক? চতুর্থ এবং নবমপতি, এই দুই ঘরের মালিক গিয়ে পড়ে গেল অষ্টমে। সারা মে মাসটা থাকবে। 4th লর্ড অষ্টমে, মানে বিদ্যা সংক্রান্ত টেনশান, যারা স্টুডেন্ট তাদের কথা বলছি, মাকে নিয়ে টেনশান, মানসিকতা বিঘ্নিত হওয়া বা মনের মধ্যে সংশয় জায়গা। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং হলো অষ্টমপতি গিয়ে পড়ে গেছে দশমে, কর্ম সংক্রান্ত ব্যাপারে এই টেনশানগুলো হবে। এবং নবমপতি অষ্টমে, অষ্টমপতি দশমে, তাহলে কী হলো? কর্মস্থানে ভাগ্যোদয়, ওই ব্যাপার নিয়ে টেনশান। কিন্তু ওই যেটা বললাম, আফটার 19 মে যখনই শুক্রটা ওই ঘরে যাবে, তখন ও কিন্তু এই টেনশানগুলোকে অ্যাবজর্ব করে নেবে। এবারে শনিদেব হচ্ছেন ষষ্ঠপতি এবং সপ্তমপতি। উনি এখন অবস্থান করছেন সপ্তমে। কনজুগাল লাইফ, বিজনেস, এইসব নিয়ে ঝামেলা হওয়া। শনি যেটা হয়েছে 6 এপ্রিল, উনি একটা খুব ভালো ট্রানজিট করেছেন, বৃহস্পতি নক্ষত্রে চলে এসছেন। বৃহস্পতি কী বললাম, 1 মেতে কর্মস্থানে চলে আসবে। এবারে ষষ্ঠপতি সপ্তমে পড়ে গিয়ে অষ্টমপতি নক্ষত্র ধরে নিল। এটা কিন্তু একটা বিপরীত রাজ্য হয়ে গেল। মানে আমার ঝামেলা ঝঞ্ঝাটগুলো বিনাশগত হবে। তো আফটার 1 মে দেখবেন ওই কনজুগাল লাইফ বা যা যা অসুবিধা হচ্ছে কর্মসংক্রান্ত রিলেটেড উইথ স্যাটার্ন, শনি, ওই ঝামেলাগুলো কেটে যাবে। এবারে রবি কি? রবি হচ্ছে লগ্নপতি। উনি আপ টু 14th মে উনি থাকবেন মেষে। তো লগ্নপতি নবমে তো খুব ভালো হওয়ার কথা। লগ্নপতি নবমে অবশ্যই রবির ওটা তুঙ্গ ঘর, ভালো রেজাল্ট তো দেবে, কিন্তু ওই এক্সপেক্টেড রেজাল্টটা দিতে পারবে না। কারণ আবার বলছি, নবমপতি কিন্তু অষ্টমে অবস্থান করছে। কিন্তু আফটার 14th মে
রবিটা যখনই বৃষে চলে যাচ্ছে, লগ্নপতি দশমে, দশমপতি যুক্ত, অসাধারণ একটা কম্বিনেশন, তখন আপনি আপনার নেম ফেম দুটোই হবে, ফিনান্সিয়াল গেইন হবে, কোনো স্বীকৃতি পাওয়া, এগুলো হতে পারে। রবি হচ্ছে আইডেন্টিটি দেখে। এবারে বুধটা কী হচ্ছে, বুধটা 10th মে পর্যন্ত রয়েছে মিনে। 10th মে পর্যন্ত রিডিংটা কী হচ্ছে, বুধ হলো কি সেকেন্ড লর্ড এবং 11th লর্ড। সেকেন্ড হাউস থেকে আমরা কী দেখি, আমাদের বাক্য, আমাদের খাদ্যাভ্যাস, এগুলো এইসব দেখি, আমাদের আত্মীয় কুটুম্ব দেখি, আমাদের হাউস অফ অ্যাসেট স্টোরেজ, আমাদের সঞ্চয় কী আছে, এগুলো দেখি। এ লর্ড গিয়ে পড়ে গেল অষ্টমে এবং 11th হাউস। 11th থেকে আমাদের প্রাপ্তি, আমাদের অ্যাচিভমেন্ট, আমার বাড়ির বড় দাদা দিদিদেরকে দেখি। এই দুয়ের লর্ড গিয়ে পড়ে গেল অষ্টমে। এই দুটো হাউস নিয়ে ঝামেলা পাকাবে। প্রথম কথা, সেকেন্ড লর্ড অষ্টমে মানে খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান। আচ্ছা, আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্ক কিছুটা ডিস্টার্ব হবে। এবং 11th লর্ড মানে আমার আর্নিং নিয়ে সমস্যা হবে। এবং সব ব্যাপারটাই দেখুন, অষ্টমপতি যেখানে গিয়ে বুধটা অবস্থান করছে 10 তারিখ পর্যন্ত, ওই লর্ড কিন্তু কর্মস্থানে, কর্ম ওরিয়েন্টেড এই ব্যাপারগুলো হচ্ছে। কোনো ইনভেস্টমেন্ট সে লস হতে পারে, বাড়ি বড় দাদা দিদির সঙ্গে রিলেশন খারাপ হতে পারে, এইগুলো হচ্ছে। কিন্তু আফটার 10th মে বুধটা চলে আসছে মেষে এবং পুরো মাসটা মেষে থাকবে। মেষটা কি নবম ঘর, 11th লর্ড চলে এলো নবমে, তখন কিন্তু শুক্র ওইখানে বসে থাকবে দশমপতি যুক্ত, তখন কিন্তু গুড রেজাল্ট দেবে। কর্মস্থান থেকে আর্নিং এবং যা হওয়ার অ্যাসেট গেইন করা, এগুলো কিন্তু হবে। এর রেজাল্ট অনেকটাই দেবে, ভালো রেজাল্ট দেবে। এবং বুধটা দেখুন ওখান থেকে কিন্তু দৃষ্টি পড়ছে থার্ড হাউসে। আফটার 19 মে থার্ড লর্ডটা কিন্তু বৃষে চলে আসবে কর্মস্থানে আমার বিক্রম, উইথ ফুল অফ এনার্জি ওয়ার্ক করা, কাজ করা এবং সেখান থেকে গেইন করা, এই ব্যাপারগুলো হবে। তা মোট কথা, মে মাসটা সিংহ লগ্নের পক্ষে খুব ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।